আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নতুন ভিডিওয়ে। আজকে ভিডিওয়ে আমরা শিখব এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে স্টুডেন্ট আইডি কার্ড আমরা তৈরি করব। তো আসুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক দিয়ে দেবেন। এই ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে যারা জিনিসটা শিখতে চায়। তো যারা শিখতে চান তারা দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাতে আপনাদের হেল্প হবে। তো আসুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এমএস অফিস থেকে ওয়ার্ডটাকে ওপেন করে নেব। ওয়ার্ড ওপেন করে নেওয়ার পরে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে ক্লিক করে শেপসে ক্লিক করব, করে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেব। তো রেক্ট্যাঙ্গেল শেপটি টেনে নেওয়ার পর হাইট আর উইথ এই দুটোকে সিলেক্ট করব। নর্মালি আইডি কার্ডের হাইট আর উইথ হচ্ছে আপনার 7.75 সেমি আর উইথ হচ্ছে 11.56 সেমি। এটাকে আমরা এখান থেকে ম্যানুয়ালি ইনপুট করব। তো সেটা আগে করে নিই। তো এন্টার মারো। দেখুন এইটা হচ্ছে নর্মাল আইডি কার্ডের সাইজ। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন, সেটা আপনাদের। এবার এখান থেকে শেপে যাব, গিয়ে এর শেপটাকে নফিল করে দেব। তারপর আবার আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমরা একটা টেক্সট বক্স নিয়ে নেব। সিম্পল টেক্সট বক্স নিয়ে এটিকে মাউস দিয়ে টেনে বক্সের একদম কর্নারে নিয়ে আসবো। এনে এটা মাউস দিয়ে বক্সের আপার সাইডে এইভাবে ফিল আপ করবো। মাউস দিয়ে টেনে টেনে ডিজাইনটা করে নেব। নিয়ে ভিতরের লেখাগুলোকে ডিলিট করে দেব। দিয়ে এটিকে যতটা দরকার ততটা আমরা শেপ ফিল আপ করবো। তারপরে কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে এটিকে টেনে কপি করে নিচে আবার একটি তৈরি করে নেব। তো এটা তৈরি হয়ে গেল। এরপরে এখানে উপরে স্কুল বা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। তো আমরা সেটা প্রথমে লিখে নিই। এবার এটাকে সাইজ, মিডল, কালার, তারপরে আপনার মানে যেগুলো আমরা ডিজাইন করি, স্টাইল, সব কিছু এখান থেকে সিলেক্ট করে নেব পছন্দ মতো। নেওয়ার পরে আমরা এটিকে কালার দিতে হবে। তার জন্য সে ফিলসে যাব, গিয়ে একটি কালার চুজ করে নেব। তো এই ধরনের এই কালারটা আমরা চুজ করেছি। এখানে আপনি যে কোনো কালার চুজ করতে পারেন। তো এই কালারটা আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এর নিচের বক্সে আসব। নিচের বক্সে এসে এখানে অ্যাড্রেসটা লিখবো। আমাদের যে প্রতিষ্ঠান, যে আপনার যে প্রতিষ্ঠান যে তার অ্যাড্রেসটা আমরা এখানে লিখবো। প্রথমে লিখে নিই, তারপরে সেটাকে ডিজাইন করব। কালার, স্টাইল সব কিছু তারপরে আমরা সেট করবো। আগে লিখে নিই। এবার লেখাটাকে সিলেক্ট করব, এখান থেকে মিডল করব, সাইজ বাড়াবো, স্টাইল চেঞ্জ করব, সব কিছু আগের মতো পুরোনো জিনিস সেইভাবে আমরা এটাকে মডিফাই করব। করার পরে আবার হোমে গিয়ে আমরা এখান থেকে কালারটি বা সাইজটিকে মানে যেভাবে করতে হয় সেভাবে আমরা করে নেব। নিয়ে আবার ফরম্যাটে যাব, গিয়ে ফিল শেপে গিয়ে নিচে উপরটার মতো ঠিক এটারও কালার দিয়ে দেব। তাই এই প্রতিষ্ঠানের নাম অ্যাড্রেস তৈরি হয়ে গেল। এবার নেক্সট আবার একটা আমরা ইনসার্টে যাব, গিয়ে টেক্সট বক্স নেব, সিম্পল টেক্সট বক্স নিয়ে লেখাটিকে ডিলিট করে দেব। দিয়ে মাউস দিয়ে এটিকে টেনে এভাবে সেট করে পুরো আইডি কার্ডের শেষ মাথা পর্যন্ত এভাবে টেনে আমরা সেট করে নেব, ডান সাইড থেকে বাম সাইড পর্যন্ত। এটা যতটা দরকার নিজের পছন্দ মতো আমরা এটাকে তৈরি করে এখানে স্টুডেন্ট আইডি কার্ড কথাটি লিখব। লেখার পরে এটিকে ঠিক সেম প্রসেস আগের মতো হোমে যাব, মিডল করব, সাইজ সেট করব, বোল্ড করব, যেগুলো করা হয় সেগুলো আমরা এখান থেকে করে নিই আগে। তো ঠিক এরকমভাবে আমরা কালার টালার দিয়ে একটা সুন্দর ডিজাইন তৈরি করে ফেলবো। নেক্সট এখানে আমরা একটা ফটোর জন্য ইনসার্টে যাব, গিয়ে শেপসে যাব, সেম টেক্সট বক্স একটা নিয়ে নেব। নিয়ে এখানে মাউস দিয়ে পুরো
মাউস চেপে ধরে একটা বক্স ক্রিয়েট করে নেব। প্রথমে করে নেওয়ার পরে আমরা শেপ ফিলে যাব। শেপ ফিলে গিয়ে পিকচারে ক্লিক করব, করে এখানে আমরা যে পিকচারটা সেভ করে রেখেছি সেই পিকচারটাকে ইনসার্ট করব। খুলে দেখুন পিকচারটি এখানে চলে এসছে। সেম এখানে আরেকটা বক্স সিগনেচারের জন্য এখানে আরেকটা বক্স তৈরি করতে হবে। তাই আবার ইনসার্টে যাব, শেপসে যাব, একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে এখানে ড্র করে দেব। এটাকে আমরা কালার চেঞ্জ করে দেব। শেপ ফিল থেকে গিয়ে কালার চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এখানে সিগনেচার করার জায়গা থাকলো। এইবার এই যে ব্ল্যাঙ্ক জায়গাটি দেখছেন এখানে ডিটেলস, নাম, ফাদার্স নেম, ক্লাস, রোল নাম্বার, সেকশন, এগুলোকে এখানে এন্ট্রি করতে হবে। জন্য আমরা একটা টেক্সট বক্স নিয়ে নেব, নিয়ে টেক্সটটাকে ডিলিট করে দিয়ে মাউস দিয়ে এটিকে টেনে এনে পুরো হোয়াইট জায়গাটাকে কভার করে দেব। দেওয়ার পরে এখানে আমরা যাবতীয় ডিটেলস এক এক করে লিখব। নাম, ফাদার্স নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো আগে লিখে নিই। প্রত্যেকটা লাইনের মধ্যে দূরত্ব বেশি হয়ে যায় না, এটাকে কমানোর জন্য পেজ লেআউটে গিয়ে প্রত্যেকটা লাইনের শেষে মাউস দিয়ে রেখে স্পেসিংটাকে কমিয়ে দেবো। দিলে দেখুন নিচে আর একটি লাইন লেখার জায়গা বেরিয়ে গেছে। এবার এখানে আমরা লিখব মোবাইল নাম্বার, লিখে সেম মোবাইল নাম্বার লেখার একটা ডট দিয়ে স্পেস তৈরি করে দেব। তো দেখুন বন্ধুরা, আমাদের আইডি কার্ড তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা আইডি কার্ড তৈরি করব। তো আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের সমস্যা হয়নি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে বিভিন্ন রং, পছন্দ মতো রং দিয়ে আমরা কালার করে নিতে পারি। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার পছন্দ হবে। থ্যাংক ইউ বন্ধুরা।